বন্ধুরা, মোবাইল ফোন আমরা সকলেই ব্যবহার করে থাকি, কিন্তু মোবাইল ফোনের এমন কিছু ফ্যাক্ট রয়েছে যা আমরা জানি না। আজকের ভিডিওতে আমরা মোবাইল ফোনের ফ্যাক্ট সম্পর্কে এবং হিউম্যান সাইকোলজি ফ্যাক্ট সম্পর্কে জানবো। বন্ধুরা, প্রায় সময় আমাদের এটা বলা হয় যে আমাদের ফোন যেই কোম্পানির সেই কোম্পানির চার্জারই ব্যবহার করতে হবে, নয়তো আমাদের মোবাইল ফোন নষ্ট হয়ে যাবে। কিন্তু বাস্তবে এমনটা নয়। আপনি যে কোনো কোম্পানির চার্জার দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন, শুধু দেখতে হবে আপনার ফোনের যত পাওয়ার দরকার ওই চার্জার থেকে সেম পাওয়ার পাওয়া যাচ্ছে কিনা। আপনারা প্রায় সময় দেখেছেন যদি কোনো মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে মানুষজন ওই কোম্পানির ব্যাটারি ক্রয় করতে চায় যাতে সেই ব্যাটারি মোবাইলে ভালো চলে। যদিও এই ধারণাটি সঠিক, কিন্তু যদি আপনি অন্য কোনো কোম্পানির ব্যাটারি ব্যবহার করেন তবুও আপনি একই সার্ভিস পাবেন, শুধু আপনাকে দেখতে হবে ব্যাটারি যাতে নকল না হয়। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যার ফোনের ক্যামেরার মেগাপিক্সেল যত ভালো তার ফোনের ছবি তত ভালো আসবে। এই বিষয়টি সম্পূর্ণ ভুল, কারণ ছবি মেগাপিক্সেলের উপর নয় বরঞ্চ মোবাইলের ক্যামেরার লেন্সের উপরে নির্ভর করে যে আপনার ফোনে কত ভালো ক্যামেরার লেন্স ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আপনারা কোন মোবাইল ফোন ব্যবহার করেন সেটি কমেন্টে জানাবেন। কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে যে কোন ব্র্যান্ডের মোবাইল মানুষজন সবথেকে বেশি ব্যবহার করে। এবার আমরা জানবো অ্যামেজিং সাইকোলজি ফ্যাক্ট সম্পর্কে। যদি আপনি চান যে কেউ আপনার কাছে মিথ্যা কথা না বলুক তাহলে শুধুমাত্র আপনাকে এই কাজটি করতে হবে। আপনি যখন সেই ব্যক্তির সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে না তাকিয়ে তার কপালের দিকে তাকাতে হবে। এতে করে সেই ব্যক্তি তার কনফিডেন্স হারাতে শুরু করবে এবং তারা ভাবে যদি তারা মিথ্যা কথা বলে তাহলে সে ধরা পড়ে যাবে, তাই আপনাকে সে মিথ্যা কথা বলতে পারবে না। এর সম্ভাবনা অনেক কমে যায় যে সে আপনার সামনে মিথ্যা কথা বলবে। নেক্সট, আপনি কি কখনো এই বিষয়টি লক্ষ্য করেছেন যে যখন কেউ আপনাকে ইগনোর করে তখন আপনি সেই ব্যক্তির উপরে আরো বেশি মনোযোগ দিতে শুরু করেন, আপনার সমস্ত অ্যাটেনশন সেই ব্যক্তির উপরে চলে যায়। আসলে এমনটা কেন হয়ে থাকে যে সেই জিনিসকে আমরা বেশি চাই যে জিনিসটা আমরা পাই না? এর সাইকোলজিক্যাল ফ্যাক্ট হচ্ছে আমাদের ব্রেন আনফ্রেন্ডলিনেসকে একটি চ্যালেঞ্জ বা গোলের মতো চিন্তা করে। আপনি সেই সকল লোকেদের উপরে অবসেসড হয়ে যান যারা আপনাকে ইগনোর করে থাকে, কারণ আপনার ব্রেন এই ঘটনাটিকে একটি চ্যালেঞ্জ মনে করে নেয় যে চ্যালেঞ্জকে আপনি অ্যাকমপ্লিশ করতে চান, যেমনটা আপনি করে থাকেন অঙ্কের সমস্যার মতো। নেক্সট, 20 লক্ষ মানুষের উপরে একটি রিসার্চ করা হয়েছিল যে একটি হেলদি রিলেশনশিপ থাকার অনেক বেনিফিটস রয়েছে। একটি হেলদি রিলেশনশিপ আপনাকে হৃদরোগ থেকে বাঁচায়, আপনার মুডকে ভালো রাখে, আপনাকে হ্যাপি রাখে, এমনকি আপনার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাকে অনেকটা কমিয়ে দেয়। অন্যদিকে একটি টক্সিক রিলেশনশিপ আপনার মেন্টাল এবং ফিজিক্যাল এই দুইটি হেলথের উপরে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। নেক্সট, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষ কথা বলার সময় বারবার নিজের ফেসকে টাচ করতে থাকে, বিশেষ করে তার নাককে টাচ করে থাকে। আপনি হয়তো ভাবেন এটি তার অভ্যাস হবে, তবে সাইকোলজির ভাষায় এটি কোনো অভ্যাস নয়, এটি নার্ভাসনেসের সংকেত। সেই ব্যক্তি কথা বলার সময় নার্ভাস হয়ে আনকনসিয়াসলি তার নাক ছুঁতে থাকে। তারা ফেসকে কন্টিনিউয়াসলি টাচ করতে করতে এটা ভাবতে থাকে যে আপনি তার ব্যাপারে আসলে কি ভাবছেন। নেক্সট, যখন কোনো ব্যক্তির কাছের কেউ মারা যায় তখন সেই ব্যক্তি খুবই দুঃখী হয়ে যায়। তারপরও মানুষজন তাকে এই কথাই বলে যে টাইম হিলস এভরিথিং, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সাইকোলজির হিসাবে সময় সবকিছু ঠিক করে না, বরঞ্চ সেই ব্যক্তি ওই দুঃখকে সাথে নিয়ে বেঁচে থাকতে শিখে যায়। সেই দুঃখটি তার প্রতিদিনের অভ্যাস হয়ে যায়, যেন মনে হয় সবকিছু ঠিক হয়ে গিয়েছে। সাইকোলজির ভাষায় যে ব্যক্তিরা বিজি থাকে এবং নিজেদের কাজ করে, সারাদিন পরিশ্রম করে এবং রাতে কোনো পার্টি কিংবা ফান অ্যাক্টিভিটি করে, তো এই সকল লোকেরা খুব একটা বেশি দুঃখবোধ করে না যে আজ তার টাইম ওয়েস্ট হয়ে গেল, বরঞ্চ পরের দিন তারা নিজেকে আরো বেশি মোটিভেট মনে করে। কিন্তু যে ব্যক্তিরা সারাদিন টাইম ওয়েস্ট করে এবং দিনের শেষে কিছুটা কাজ করে তারা খুবই গিল্টি ফিল করে যে সারাদিন তারা প্রোডাক্টিভ কিছু করেনি, সম্পূর্ণ দিনটিকে সে নষ্ট করে ফেলেছে। নেক্সট, আপনি যত সিরিয়াসভাবে নিজের কাজটি করবেন সেই কাজটি তত তাড়াতাড়ি শেষ হবে। আর কোনো কাজকে যদি কোনো ডেডলাইন ছাড়া এমনি শুরু করেন তাহলে সেই কাজটি শেষ হতে অনেক সময় নেবে, মানে সেই কাজটি শেষ করতে আপনার অনেক বেশি সময় লাগবে। মানে কোনো কাজকে করতে কতটা সময় লাগবে তার সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আপনার সাথে প্রায় হয়তো হয় কোনো কাজ যেটি করতে খুব জোরে 1 ঘন্টা সময় লাগবে, সেই একই কাজকে আর্জেন্টলি করতে আপনার 30 মিনিট সময় লাগলো। আর সেই 1 ঘন্টার কাজে যেটা অতটা আর্জেন্ট নয় সেই কাজকে আপনি 2 দিনে সম্পন্ন করেছেন। বন্ধুরা, আমাদের ভাবনা এবং ভাববার ক্ষমতা আমাদের সংস্কৃতির উপরে নির্ভর করে। রিচার্ড নিসবেট তার জিওগ্রাফি অফ থট বই লিখেছেন এশিয়ান এবং ইউরোপদের মানুষের মেন্টাল প্রসেস একেবারে আলাদা, মানে দুইটি দেশের কালচার, ফিলোসফি, থিঙ্কিং, শিক্ষা ব্যবস্থা, সোশ্যাল স্ট্রাকচার সমস্ত বিষয় পুরোপুরি আলাদা। নেক্সট, আমরা হয়তো ভাবি আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা অনেক ভেবেচিন্তে গ্রহণ করি, কিন্তু সাইকোলজির ভাষায় আমরা বেশিরভাগ সিদ্ধান্ত আনকনসিয়াসলি গ্রহণ করি।
ফর এক্সাম্পল, যখন আপনি কোনো মোবাইল কিনতে যান তখন আপনি নিজের ব্র্যান্ড এবং প্রাইসকে মাথায় রেখে কনসিয়াসলি মোবাইল চুজ করেন, কিন্তু আপনার আনকনসিয়াস মাইন্ড আপনাকে অন্যান্য ব্র্যান্ড এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিকে ধাবিত করে, যার ফলে আপনি কিনতে তো যান একটি ফোন কিন্তু কিনে আনেন অন্য ব্র্যান্ডের ফোন কিংবা অন্য মডেলের ফোন। নেক্সট, যখনই কোনো নিয়ম আমাদের অনেক কড়া মনে হয় কিংবা যখন মনে হয় আমাদের স্বাধীনতাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকই তখন সেই একটি নিয়মকেই নয় বরঞ্চ সমস্ত নিয়মকেই ভাঙার চেষ্টা করি। সাইকোলজির ভাষায় এটিকে রিয়াক্টেন্স বলা হয়। এটি আমাদের বলতে থাকে যে জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়। বন্ধুরা, আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, রেগে যাওয়ার পর আপনি যদি আয়নাতে নিজের চেহারা দেখেন তাহলে আপনার রাগ কমে যাবে। এছাড়া যে সকল মানুষেরা যখন চিন্তায় পড়ে যায় এবং কলমের পেছন চিবোয় তারা সাধারণ ব্যক্তির তুলনায় বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে। আর আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, মহিলারা তাদের সারা জীবনে 2 বছর এইভাবেই কাটিয়ে দেয় যে আজকে আমি কোন ড্রেস পরব। শুধুমাত্র এই একটি সিদ্ধান্ত নিতে তারা জীবনের 2 বছর সময় পার করে ফেলে। বন্ধুরা, মানুষ নিজেকে একা তখন ফিল করে না যখন সে আসলে একা থাকে। মানুষ একা তখন ফিল করে যখন মানুষজন তাকে কেয়ার করা বন্ধ করে দেয়। এই একাকিত্ব ভাব মানুষের কার্যক্ষমতার 25 থেকে 30% কমিয়ে দেয়, অর্থাৎ আপনার ব্রেনের পাওয়ারকে 25 থেকে 30% কমিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি মনে করে যে সে একা, তাহলে এটি তার শান্তি নষ্ট করে ফেলবে। দেখুন, আমি বলছি না যে একা থাকা খারাপ, কিন্তু একা থাকা একটি লিমিট পর্যন্তই ভালো। এমনকি একা থাকার সময়ই আপনার ব্রেনে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসে। লাইফের বিভিন্ন কমপ্লেক্স কোয়েশ্চেনের অ্যান্সার আপনি একা থাকলে পাবেন, কিন্তু এই সবগুলো একটি সার্টিন লেভেল পর্যন্তই হয়। তাই একটি সার্টিন লেভেল পর একা থাকা আপনার মানসিক স্বাস্থ্যের উপর একেবারেই খারাপ প্রভাব ফেলবে। নেক্সট, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ। মেডিটেশনের গুরুত্বগুলো আপনারা ভালো করেই জানেন। একটি সাইকোলজিক্যাল স্টাডি বলছে, যদি আপনি পড়াশোনা করার আগে 5 থেকে 6 মিনিট মেডিটেশন করেন তাহলে এই 5 থেকে 6 মিনিটের মেডিটেশন আপনার মেমোরি পাওয়ার এবং কনসেন্ট্রেশন অনেক বাড়িয়ে দিবে। আপনার ব্রেনের ক্ষমতা প্রায় 18% বেড়ে যাবে। তাই প্রতিদিন কমপক্ষে 10 মিনিট মেডিটেশন করলে আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। তবে যারা মুসলিম রয়েছেন এবং নামাজ পড়েন তাদের জন্য আলাদা করে মেডিটেশনের প্রয়োজন নেই, কারণ দিনে 5 বার নামাজ আদায় করলে আপনার মেডিটেশন এমনি হয়ে যাবে। তো বন্ধুরা, এই সকল ফ্যাক্ট আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।